হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন মুভি দেখলাম নেটফ্লিক্সে, বারামুলা। তো মুভিটা আমার মন ছুঁয়ে গেল, সেই জন্য মুভিটা রিভিউ করছি। তো প্রথমেই বলি, কাশ্মীরের ওপর তো প্রচুর মুভি আমি দেখেছি। তো কাশ্মীর ফাইলসও দেখেছি, যেখানে হিন্দু পণ্ডিতকে কিভাবে সেখান থেকে বার করেছিল, কিছুটা তো অবশ্যই সত্যি ছিল। তো সেখানে কীভাবে বার করেছিল, তাদের উপর কীভাবে অত্যাচার করেছিল, সেসব তো আমরা নিশ্চয়ই জানি। আচ্ছা, তার উপরই একটা মুভি এসছে বারামুলা, কিন্তু ওই মুভির সঙ্গে এই মুভির মিল নেই। তার কারণ এটা সিম্পল একটা মুভি নয়, এর মধ্যে হরর এলিমেন্ট আছে। মানে ক্রাইম থ্রিলার মুভি, কাশ্মীরের ওপর মুভি, সেখানেও হরর এলিমেন্ট। আমি স্পয়লার না দিয়ে একটুখানি স্টোরিটা বলার চেষ্টা করছি। তো এখানে দেখানো হবে, তবে এখানে কিন্তু বড় কোনো অ্যাক্টর নেই, কিন্তু যারা অভিনয় করেছে পুরো মন মানে প্রাণ দিয়ে দিয়েছে মুভিটার মধ্যে। আপনি হুক হয়ে যাবেন প্রথমে মুভিটার থেকে। যদি আপনার এক্সপেকটেশন না থাকে, তো মুভিটা দেখতে বসুন এক্সপেকটেশন না নিয়ে। তারপর যদি এক্সপেকটেশন 100% না যায়, কমেন্টে এসে বলে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, আনসাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি আপনার এক্সপেকটেশন চরম না যায়। প্রথম প্রথম কিছুটা জায়গা, যখন মুভিটা অ্যাকচুয়ালি 2 ঘন্টার মুভি, প্রথম আধ ঘন্টা একটু আপনার মনে হবে, যেহেতু ক্যারেক্টার বিল্ড আপ করছে, ক্যারেক্টারগুলো এত ফাস্ট দেখানো হচ্ছে, আপনার মনে হবে এটা কি হচ্ছে। কিন্তু তার আধ ঘন্টা পর থেকে যে হুক করবে আপনাকে, আপনি চোখ সরাতে পারবেন না স্ক্রিন থেকে। মুভির স্টোরিটা একটু বলি। তো এখানে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে গায়েব হয়ে যাচ্ছে। কেন গায়েব হয়ে যাচ্ছে, তার জন্য কি রিজন, সেটার জন্য তো আপনাকে সিরিজটা দেখতে হবে। সেটা তদন্ত করার জন্য বাইরে থেকে একটা নতুন ডিএসপিকে অ্যাপয়েন্ট করা হয়। সে এসে সেখানে ইনভেস্টিগেশন করে। সে একটা বাড়িতে থাকে, সেই বাড়িটা কিন্তু হন্টেড। ঠিক আছে, অ্যাকচুয়ালি হন্টেড কেন, এই ভালো মানে যারা হন্ট হয়ে আছে বা যে আত্মারা সেখানে আছে, তারা কতটা পাওয়ারফুল, কতটা তার ক্ষতি করে কিংবা তার উপকার করে, সেটা দেখবেন এই মুভিতে। সত্যিই ভালো লাগবে। হ্যাঁ, হরর বলতে প্রচুর ভয়ের কিছু নেই, যে আপনি যদি হরর দেখে ভয় পান, সেরকম ভয়ের কিছু নেই, কিন্তু মন ছুঁয়ে যাবে স্টোরিটা। মানে ভাবুন, ক্রাইম থ্রিলার সিরিজ, সেখানের মধ্যে হরর এলিমেন্ট এত সুন্দরভাবে দেখানো হয়েছে না, মন ছুঁয়ে যাওয়ার মধ্যে একটা মুহূর্ত বলা যেতে পারে। আপনি যদি ক্রাইম থ্রিলার মুভির সঙ্গে হরর এলিমেন্টের তরকা পান, কীরকম লাগবে, সেরকম হচ্ছে এই মুভিটা। কোনো বড় এক ক্যারেক্টার, বড় নাম এখানে পাবেন না, কিন্তু যারা অভিনয় করেছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো যা অভিনয় করেছে না, আপনি মন ছুঁয়ে যাবে, এত ভালো অভিনয় করেছে। তো বড় বড় অ্যাক্টররা এত ভালো অভিনয় করে না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যা অভিনয় করেছে। কারণ এখানে ম্যাক্সিমাম বাচ্চাদের অনেকটা রোল দেখানো হয়েছে, যারা অভিনয় করেছে। এবং যে তার সেই পুলিশ অফিসারের যে বাচ্চারা থাকবে, তারা যে হন্টেড বাড়িতে আছে, যে হন্টেডগুলো তারা ফিল করবে, তারা যে সেই জায়গায় যাবে, তারা হন্ট হবে কখনো, সেই জায়গাটা খুব ভালো করে ফুটিয়ে তুলেছে। আর ক্লাইম্যাক্স তো একদম মন ছুঁয়ে যাবে, অসাধারণ ক্লাইম্যাক্স আপনি দেখতে পাবেন এই মুভিতে। আমি এই মুভিকে দিলাম 4/5 স্টার, মাস্ট ওয়াচ মুভি। যদি আপনি মুভি লাভার হন, এই মুভিটা একদমই মিস করবেন না, কখনোই না। আমার কথা শুনে বারামুলা মুভিটা দেখুন, মন ছুঁয়ে যাবে। হ্যাঁ, বারামুলা হচ্ছে কাশ্মীরেরই একটা জায়গা, যেখানে এই ঘটনাগুলো ঘটছে। সেখানে একটা সুন্দর ফুল দেখানো হচ্ছে, যেই ফুলে হাত দিচ্ছে সেই কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, সেই ফুলটা কতদিন থাকে ওখানে, বা সেই ফুলটা গায়েব হয়ে যাচ্ছে কিনা, সেটাই দেখবেন এই মুভিতে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।